অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো শেষ করলাম আজকে ঈদের পরের দিন। এই হচ্ছে জীবন। এত ব্যস্ত ছিলাম, মানে কি বলবো, 1 মাস তো আমরা দৌড়ের উপর থাকি। তো ইচ্ছা করে আমি তখন আসলে ডক্টর দেখাইনি, চেঞ্জ করে দেন আজকে নিলাম, আজকে দেখাইলাম। আর আমার গলার অবস্থা তো বলে লাভ নেই, সেই অবস্থা। আমার গলা একদম ভেঙে গেছে। আর এই এরিয়াটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে, তাই একটু ক্যাপচার করে রাখলাম। আর এই যে আপনাদের ভাইয়া ঈদের পাঞ্জাবি পরে রাখছে। ঈদ মুবারক। ঈদের পাঞ্জাবি না, কিসের পাঞ্জাবি? এমনি ঘর থেকে বললাম। তো একই তো, নিয়ে তো পড়ছো। জুমা মুবারক। ওকে। আর পিছনে আরেকজন আছে, দেখাচ্ছি। পিছনে আরেকজন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, বড় বোন আর জামাই মিলে, অনেক অনেক ভালোবাসা আদর দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ভালো আছি আর ভালোও নেই, দুইটাই। একদিকে ভালো, কালকে থেকে স্কুল খোলা, আর একদিকে মন খারাপ। আপি যাবো আজকে, তো আপি আজকে চলে যাচ্ছে, আর আপিকে দিয়ে আসবো আমরা। যাচ্ছি আমরা। আপি তোমার কেমন লাগছে বলদিন? যাবে গেছে, খারাপ লাগে, মায়া লাগে? খারাপ তো লাগে, মায়া তো লাগে, নর্মাল, সমস্যা নেই, অত দূরে তো থাকি না, তারপরেও খারাপ লাগে। কোথায় বলবো। হ্যাঁ, আপিকে বলছি আবার নেক্সট হলিডেতে চলে আসে, আর এরপর হলিডে আমি যাব। এখন যাচ্ছি আমরা ওদের কাছে, ওরা গাড়ি প্যাকিং করতেছে সামনে। চলো দেখি। ঈদের দিন থেকে শুরু করে আজকে হচ্ছে রবিবার, আপির সঙ্গে একসঙ্গে দাওয়াতে গেছিলাম। আজকে আপিকে ছাড়াই যাচ্ছি, কারণ আজকে তো আপি চলে গেছে। খারাপ লাগতেছে আসলে, আপনজন কাছে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। পুরানোর কাছে আলহামদুলিল্লাহ যে আমরা দুনো বোন পাশাপাশি থাকতে পারি, দেখতে পারি, তাই না? এই বলতেছি, আজকে দাওয়াতে যাচ্ছি আপিকে ছাড়া। এতদিন তো দুপুরের দাওয়াত, রাতের দাওয়াত সব মানে একসঙ্গে গেছি আমরা, বাট আজকে আপিও নাই, বাবুগুলোও নাই। আপনাদের ভাইও বলতেছে বারবারে, এটাই জীবন আসলে, তাই না? তোমার খাবার কাছে ঠিক না? ফোন দিছিলেন ওর কাছে কেমন? হ্যাঁ, বাসায় চলে গেছে। ইনশাল্লাহ আপি আবার দেখা হবে। এবার আর মন খারাপ বেশি একটা করি নেই, মানুষ তো। আর এমনিতে আমার মন অনেক নরম, আমি তো কি বলে মাইন্ডসের জন্য তো কান্না করে ভরে ফেলতাম আগে। আর নিজের রক্ত, নিজের ব্লাড, বলে আর লাভ নেই, ভাষা আর প্রকাশ করা যাবে না আসলে। বড় বোন কিংবা ছোট বোন যে হোক না কেন, আপনজন কাছের ব্লাড থাকা যে কত প্লাস পয়েন্ট, এটা না থাকলে আসলে কেউ বুঝে না। চটপটি অনেক মজা হয়েছে, ভাবি কাচ্চি করছে, আজ রোস্ট খাচ্ছি। আছে আমাদের সঙ্গে, আমাদের বড় ভাবি। আর খাবো না, খাইছি চটপটি। ভাবি অনেক কিছু করছেন। এটা আমাদের বড় ভাই, ছোট ভাই, ছোট ভাই খবরও নেই ছোট ভাইয়ের। তো এই তো এখানে আমরা চা খাচ্ছি আর গল্প করছি, অনেক ভালো লাগলো। অনেকদিন পরে আসলে অনেক কথা। আর আপনাদের ভাইয়া জসিম ভাই, ওদের তো কথাই থামছে না, ভাবলো চা খাচ্ছি। তোমার নেই মামা। আর জসিম ভাই মিষ্টি আনছিল, রসগোল্লা আমার খুব পছন্দ, ভাইয়া জানে। তো ভাইয়া বারবার বলছিল একটা খাও, একটা খাও। তো খাওয়ার আসলে আমার পেটে জায়গা ছিল না, জন্য আর খেতে পারি নাই। তো এই জন্য ভাবি আমাকে বক্সে করে দিয়ে দিচ্ছে। আজকে হচ্ছে 21 তারিখ, আজকে আমি ভিডিও এডিট করছি অনেক দিন পরে। আসলে এতদিন আমার শরীর অনেক খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল।
গতকালকে আগের দিন এন্ডোস্কোপি করি, আমার ধরি প্রেশার একদম লো হয়ে গেছিল 2 দিন। তো আজকে একটু ভালো লাগতেছে, তো ভাবলাম যে ভিডিওটা দিয়ে ফেলি। ভিডিওটা দেওয়া হয় নাই আসলে। তো এটা হচ্ছে আমাদের রবিবারের দাওয়াত ছিল, মানে স্কুল খুলে 15 তারিখ, আগের দিন 14 তারিখে দাওয়াত। কি আর সেটা বিড়াল, তুমি লাইক করো বিড়াল। চলবো ভাবি, চলবো। থ্যাংক ইউ। মানে ভালোবাসা চলছে, আদর আপ্যায়ন বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা বিতরণ করা হচ্ছে। দোনো ভাবি মিল্লা, এই যে থ্যাংক ইউ ভাবি। চলে যাচ্ছি, থ্যাংক ইউ দোনো ভাবিকে। করার জন্য, আমাদেরকে ইনভাইট করার জন্য, আসার জন্য। আমার ইনশাল্লাহ দেখা হবে। ওকে ভাবি, শনিবারে একদিন বিকালে আয়ো। আসবো 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 ইনশাল্লাহ। ওকে ভাবি, আল্লাহ হাফেজ। ভাবি আল্লাহ হাফেজ। ভাবি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাবি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাসায় খুব সুন্দর একটা বিকাল পার করলাম সবার সঙ্গে। আমরা সবাই একসঙ্গে ছিলাম, আগেও এখনো আছি। তো এই আর কি। আর ইনশাল্লাহ অনলাইনে অর্ডার নেওয়া শুরু করিনি এখনো, মানডে থেকে নেওয়া শুরু করব। তো যারা যারা ড্রেস চান, সব তো ছবি কিংবা ভিডিও দেওয়া আছে আমার পেজে, জানাবেন। তো এখন থেকে আবার, কারণ আমি ঈদের 10 দিন আগে থেকে, প্রায় 8 দিন আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম অনলাইন ডেলিভারি নেওয়া, কারণ অনেক বিজি ছিলাম, আপনারা সবাই জানেন। তো এখন থেকে আবার নিব। যাদের লাগবে একটু কষ্ট করে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে। আর আমি কিন্তু ইউরোপ বলেন, ইউএসএ বলেন কিংবা কানাডা বলেন, সব জায়গায় আমি ডেলিভারি দিয়ে থাকি। আর ডিএচএল করে থাকি। তো ডিএচএলে মাত্র 5 দিনে আপনাদের যে কোনো দেশ হোক চলে যায়। তো যদি কেউ চান তো জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো আপনাদের ভাইয়াও এখানে আছে। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, তো আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।